এবারে শক্ত হাতে সেগুলোকে দমন করা হয়েছে। শক্ত হাতে কোনো চাঁদাবাজি সেখানে হতে দেওয়া হয়নি। সরকারের অত্যন্ত দৃঢ় হস্তক্ষেপ ছিল বলেই আপনার যানজট প্রলম্বিত হতে পারেনি। অনেক সময়ের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি আমি বলবো যে অনেক ভালো, কারণ এখানে খুব ক্লোজ মনিটরিং, সকাল সন্ধ্যা দৃষ্টি নিবদ্ধ রয়েছে বলেই করতে পারে। মানে এই আইন শৃঙ্খলার পরিস্থিতি একটা মোটামুটি একটি পর্যায়ে। হ্যাঁ, আমি তো বলেছি যে একটি রাষ্ট্র সমাজে তো সবাই ফেরেস্তা হয়ে যাবে না। একজন রাষ্ট্রনায়ক মার্কিন যুক্তরাষ্ট্রের একটা রাষ্ট্রনায়ক উদ্ধৃতি দিয়ে বলছে, কিন্তু আপনি দেখুন এর আগে কি ভয়াবহ যানজট হয়েছে, কি ভয়াবহ আপনার কি বলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, কিভাবে এই গরুর হাটগুলোতে চাঁদাবাজি এবং নানা ধরনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড হয়েছে। কিন্তু এবারে শক্ত হাতে সেগুলোকে দমন করা হয়েছে। শক্ত হাতে কোনো চাঁদাবাজি সেখানে হতে দেওয়া হয়নি এবং সরকারের অত্যন্ত দৃঢ় হস্তক্ষেপ ছিল বলেই আপনার যানজট প্রলম্বিত হতে পারেনি, যানজট তেমন টেকসই করতে পারেনি। অল্প কিছু সময় হওয়ার পরই সেটা আপনার যানজট নিরসন হয়ে গেছে। ফলে এবারে কেউ, আপনি শোনেননি কোনো খবরের কাগজ বা গণমাধ্যমে শুনিনি যে ঈদের দিন সকালে গিয়ে বাস গিয়ে পৌঁছেছে। সবাই নির্দিষ্ট সময়ে তাদের গ্রামের বাড়িতে পৌঁছেছেন এবং সকালে তারা ঈদের নামাজ পড়ে যে কোরবানি দেওয়ার সেই কোরবানি তারা দিয়েছেন, এটাই আমরা জেনেছি। তো সুতরাং একেবারে শতকরা 100% মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি হবে, মানে একেবারে কি বলবো যে এটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি তো নয়, বরং একবার সফেদ পরিস্থিতি তৈরি হবে রাতারাতি, এমন কোনো কথা নেই। একেবারে রাতারাতি যে কিছুই হবে না তা তো বলা যেতে পারে না, পৃথিবীর কোন দেশে সেটি নেই। তবে দেখতে হবে যে মানে আইনের শাসনটা বলবৎ আছে কিনা, অপরাধ করলে তার শাস্তি হচ্ছে কিনা, এবং অপরাধী যারা তারা ধরা পড়ছে কিনা। হয়তো অনেকেই সহজে ধরা পড়ে না, কিন্তু তার বিরুদ্ধে সরকারি যন্ত্র, আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা সদা তৎপর রয়েছে কিনা। আপনারা খেয়াল করবেন, কালকে কোরবানির বর্জ্য পরিষ্কারের 2টি সিটি কর্পোরেশন যে দারুণভাবে কাজ করেছে, এবং বিকেলের মধ্যে, বিকেল কি আমি দেখেছি 1টা-2টার মধ্যে সিটি কর্পোরেশনের ট্রাকগুলো বিভিন্ন পাড়ায় মহল্লায় ঢুকে মেইন রোডের ধার দিয়ে যেখানে কোরবানি হয়েছে সেই বর্জ্যগুলো তারা তুলে নিয়ে গিয়ে সেখান থেকে অপসারণ করেছে। এই যে মানে সদা তৎপর একটি প্রতিষ্ঠান উত্তর এবং দক্ষিণ যেভাবে কাজ করেছে, এটা তো দৃষ্টান্তহীন। আগে তো আমরা এই ধরনের দেখিনি। তার মানে যে সরকার সবকিছুই মানে খুব দৃঢ়ভাবে জিনিসগুলোকে পর্যবেক্ষণ করছেন এবং সেগুলোকে যেখানে সমস্যা হচ্ছে সেই সমস্যা নিরসনে দ্রুত গতিতে সেখানে পদক্ষেপ গ্রহণ করছেন। ধন্যবাদ।